বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজি অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 9। বিষয় হচ্ছে হৃদয় রেখার শুভাশুভ বৈশিষ্ট্য ও বিচার পদ্ধতি। তো আজ ক্লাস শুরু হচ্ছে 14ই আগস্ট 2026। 14 মানে 4 আর 5, 8 মাস, 2026 সমান 1 সমান হচ্ছে 14। এই 14কে যোগ করলে হচ্ছে 5। আজ শুক্রবার 6, 6 আর 5 11, 11 সমান 2। সকাল 8টায় ক্লাস শুরু হচ্ছে, 8 আর 2 10, 1। তো সেই মোতাবেক আমাদের লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, লগ্নে কেতু এবং চন্দ্র বসে আছে 10 নম্বর নক্ষত্রে, অর্থাৎ সে কেতুর নক্ষত্রেই বসে আছে। তারপরে ধনভাবে হচ্ছে শুক্র, সপ্তম ভাবে রাহু, অষ্টম ভাবে শনি, একাদশ ভাবে মঙ্গল, দ্বাদশ ভাবে রবি বুধ বৃহস্পতি, 3টি গ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করছে। এই প্ল্যানেটটি নিশ্চয়ই আপনারা আঁকা শিখে ফেলেছেন। সেটি হচ্ছে পঞ্জিকার গোড়ার বক্স থেকে এই হরোস্কোপটি বসানো হয়েছে। দেখুন, সকাল 8টা 13-তে হচ্ছে কন্যা লগ্ন শুরু হবে। তো 8টা 13-র আগ পর্যন্ত হচ্ছে সিংহ লগ্ন। তো আপনারা আজকের দিনে হচ্ছে আহ 28শে শ্রাবণ, বাংলাদেশ মতে 30 শ্রাবণ, 14 আগস্ট হিজরি 30 সফর, 411 নম্বর পৃষ্ঠা, শুক্রবার, দ্বিতীয়া তিথি নিয়ে আমাদের ক্লাস শুরু হয়েছে। তো আমাদের বিষয় রয়েছে হচ্ছে হৃদয় রেখার শুভাশুভ বৈশিষ্ট্য। যদিও সিলেবাসে আপনারা লক্ষ্য করে দেখুন যে হাতের প্রধান রেখা সমূহ ও হৃদয় রেখার বৈশিষ্ট্য এবং তার শুভাশুভ প্রভাব নিয়ে আলোচনা। তো প্রধান প্রধান যে রেখাসমূহ সেগুলো আপনাদের দেখানো হয়েছিল, যে আয়ু রেখা, শিরোরেখা, হৃদয় রেখা, ভাগ্যরেখা, আহ বা মার্শাল রেখা, এই রেখাগুলো আপনাদের দেখানো হয়েছিল। তো আমরা সেই অনুযায়ী হৃদয় রেখা দেখবো। তো দুটি হাত কিন্তু অঙ্কিত করেছি। আমার একটি কথা থাকবে, যে বিষয় হচ্ছে যে আপনারা যদি অনুধাবন করার চেষ্টা করেন, দুটি পদ্ধতি। একটি হচ্ছে আমরা হৃদয় রেখা কিভাবে বিচার করতে হয় সেটি আমরা বই পড়ে হৃদয় রেখাকে আমরা বিশ্লেষণ করতে পারবো, যে হৃদয় রেখা এরকম থাকলে এরকম হয়, এরকম থাকলে এরকম হয়। আর এই বাসুদেব চক্রবর্তী বাবু মিউট করুন। কিন্তু আমরা যে পদ্ধতি বলবো সেই পদ্ধতি যদি একবার অনুধাবন করে নেন, তো জীবনে যত রকম পামিস্ট্রির বই পড়বেন, দেখবেন যে বই পড়ে আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাচ্ছে। আপনারা পড়বেন, দুই একটি বই পড়বেন, পড়বেন না তা না, বই পড়তেই হবে। কিন্তু পদ্ধতিটা আপনাদের একটু কষ্ট হবে, কিন্তু প্রথমে একটু অনুধাবন করে নেবেন। একবার অনুধাবন করবেন আর জীবনে দেখবেন যে আর কখনো ভাবতে হচ্ছে না। তাহলে আমরা কি অনুধাবন করব? তো আমরা হৃদয় রেখা কিন্তু জানি যে কনিষ্ঠ আঙ্গুলের গোড়া থেকে বুধের ক্ষেত্র বেষ্টিত হয়ে, রবির ক্ষেত্রে নিচের অংশ বেষ্টিত হয়ে, তারপর শনির ক্ষেত্রে গিয়ে কখনো শেষ হয়, কখনো শনি আর বৃহস্পতির মাঝখানে গিয়ে শেষ হয়, কখনো সরাসরি বৃহস্পতির ক্ষেত্রে গিয়ে শেষ হয়। তাহলে কয়েকটা জায়গায় কিন্তু হৃদয় রেখা থামে। যেমন দেখুন, হৃদয় রেখা শুরু হচ্ছে এই, কখনো কখনো বৃহস্পতির ক্ষেত্রে যাচ্ছে, কখনো কখনো এই ঘুরে আপনার দুই আঙ্গুলের মাঝখানে যাচ্ছে। আবার যদি কখনো এখানে এসে থেমে যায়, মাথায় কখনো নাও যায়, তাহলেও এটি হৃদয় রেখা বলে গণ্য হয়। অর্থাৎ যে রেখাটি হাত ভাঁজ করলে আমার বুধ, রবি, শনি এবং বৃহস্পতির ক্ষেত্রকে আলাদা করে চিহ্নিত করে, সেই রেখাটি হচ্ছে হৃদয় রেখা। আর হৃদয় রেখা মানে, হৃদয় মানে মন। যখনই আমরা হৃদয় রেখা বিচার করব, তখনই আমাদের মনের ভিতর কি শুরু হচ্ছে এটি আমাদের একটু অনুধাবন করতে হবে, যার যার মনের ভিতরে। তো যার যার মনের ভিতরে কিভাবে আপনারা অনুধাবন করবে, এক একজনের হৃদয় রেখা এক এক রকম। এইবার তাহলে এক একজনের মনে এক এক রকম কথা বলবে। কেউ দেখা যাচ্ছে বাড়ি নিয়ে চিন্তা করছেন, কেউ কর্মস্থল নিয়ে চিন্তা করছেন, কেউ চিন্তা করছেন যে আগামীতে আমাদের কিভাবে ছুটি পাওয়া যাবে, বা কেউ হয়তো চিন্তা করছেন যে আমার এই কাজটি কিভাবে করা যাবে। এই ধরনের অনেকের অনেক রকম চিন্তা চেতনা আসছে। সেই চিন্তা চেতনাও কিন্তু হৃদয় রেখা থেকে বের করে ফেলা যাবে। বিশেষ করে সামুদ্রিক জ্যোতিষের প্রধান যে পার্ট, সেটি হচ্ছে হস্তরেখা বিচার। তো যারা বিশেষ করে জন্ম তারিখ জানেন না, তারাই তো হাত দেখান। তাহলে হাত দেখে কিভাবে আপনারা
এই হৃদয় রেখা বিচার করবে। তো সেই বিচার করতে গেলে আমাদের যে ইনস্ট্রুমেন্ট দরকার, মানে যে সকল দিকে নজর দেওয়া দরকার, আমাদের কোনো ইনস্ট্রুমেন্ট দরকার নেই। দরকার যদি সম্ভব হয়, কারো যদি চোখের দৃষ্টিশক্তির সমস্যা থাকে, তাহলে একটি লেন্স বড় জোর, যে রেখাটি সুন্দরভাবে দেখার জন্য। আর যদি একটু মানে জোকস সম্পর্কিত কথা বলি, তাহলে হচ্ছে লেন্স আমার যেমন, আমার লেন্সটা একটু ঘুরালে লোকে মনে করলো রে বাপ খুব সুন্দরভাবে দেখছে। ধরেন কিছু করুন, দেখুন আর না দেখুন, লেন্সটা একটু সুন্দর করে ধরলেন, একটু নাড়ালেন, একটু ভাব দিলেন যে আর সুন্দর করে দেখছেন। কিন্তু এটি কিন্তু আসলে আপনি মন থেকে দেখছেন কিনা, ক্লায়েন্ট কিভাবে দেখছে, সেটি হবে আপনার ফলাফল বলার উপরে। কিন্তু যদি আমরা জ্যোতিষ সাজি, তাহলে সুন্দর দেখে লেন্স কিনে নেবেন। লেন্সের প্রয়োজনে লাইট সিস্টেম থাকবে, লাইটটা মেরে একটু সুন্দর করে ক্লায়েন্টদের মন সন্তুষ্ট করার জন্য আপনারা লেন্সটি সুন্দর করে ঘোরাতে পারেন। হুম। কিন্তু অনুধাবন করলে দেখবেন যে আপনার দেখার জন্য লেন্স খুব একটা প্রয়োজন হবে না। তারপরেও আপনারা রাখলেন, এতে দোষের কিছু নেই। কখনো কখনো গুরুজি প্রণাম। ভিক্ষা পেতে গেলেও কিন্তু ভ্যাগ ধরতে হয়। সেই ভ্যাগটা হচ্ছে আপনার ওই লেন্স। তো আসি আমরা ওই কথায় আর বেশিক্ষণ না যাই। তো আমার কথা হচ্ছে যে আমরা একটি রাস্তা দিয়ে যাব। ধরেন রাজীবদের বাড়িতে যাচ্ছি। তো রাজীবদের বাড়িতে আমি খুলনা থেকে রওনা করেছি। তাহলে খুলনা থেকে রওনা করলে আমার ডাইনে কিন্তু অনেক শহর বাঁধবে, বামে অনেক শহর বাঁধবে, অনেক বাড়ি বাঁধবে, অনেক গ্রাম বাঁধবে, অনেক কিছু কিন্তু চোখে পড়বে। সেই যে চোখে পড়বে, কখনো পাট ক্ষেত, কখনো ধান ক্ষেত, কখনো সুন্দর সর্ষে ফুলের ক্ষেত। তো এই সুন্দর সর্ষে ফুলের ক্ষেত বাদলে কিন্তু আপনি সেদিকে তাকাবেন। ভালো আখ ক্ষেত যদি হয়, নিশ্চয়ই আপনার মনে হবে যে দাঁড়িয়ে এখানে একটা সেলফি তুলে নিই। ভালো দেখা যাচ্ছে কফি শপ, আপনার মনে হবে যে এখান থেকে একটু কফি খেয়ে নিই, একটু বিশ্রাম নিয়ে নিই, এগুলো কিন্তু মনে হবে। তো এই হৃদয় রেখায় চলতে গেলে তার সামনে পাশে বা ডাইনে বামে কোনো কিছু দেখা যায় কিনা, এটি হচ্ছে আমাদের আগে নজর দিতে হবে। তাহলে আমরা কিভাবে নজর দেব? নজর কিন্তু আমাদের এখানেই দিতে হবে। যদিও আমাদের একটু অফিসটা পরিবর্তন করা হয়েছে, তো করার কারণে আমরা ডিজিটালে আগে যাচ্ছি না। আর একটু না বুঝলে ডিজিটালে আগে যে আমরা পর্দায় যখন দেখাবো, একটু প্রাথমিকভাবে না বুঝলে আমরা ওই জায়গায় যেতে পারবো না। তাহলে আমার মতো হাত আপনারা এইভাবে দুটি হাত এঁকে নিন। হ্যাঁ, হ্যাঁ, একে নিয়ে প্রত্যেক ক্লাসের নিয়ম হচ্ছে, ভালো শিক্ষার্থী বা ভালো জ্যোতিষ হওয়ার পূর্বসূত্র হচ্ছে ক্লাসে যেগুলো হচ্ছে সেগুলো আমরা সঙ্গে সঙ্গে একটু নোট করে নিই। যদিও আপনারা সুন্দর সুন্দর নোট করছেন, অনেকে যে সকল নোট দিয়েছেন আসলে আমাকে মোহিত করেছে। তো এইরকম সবাই করা উচিত। হুম। তো সেই অনুযায়ী আপনাদের খাতায় আপনারা আমার মতো এইভাবে হৃদয় রেখাকে ধীরে 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 আগানো শুরু করেন। এই আগান। হ্যাঁ, আগাতে গেলে আমার ডাইনে কিন্তু এইগুলো নোট করতে হবে আপনাদের, কারণ এই নোটগুলো আপনাদেরই লাগবে। তাহলে এখানে কিন্তু মঙ্গল বেঁধেছে ডাইনে। মঙ্গল কিন্তু দাহ্য গ্রহ, ভূমিপুত্র। মঙ্গলের গুণ আমরা জানি। মঙ্গলের তেজ, তেজগাম্ভীর্যতা, মঙ্গলের অগ্নি স্ফুলিঙ্গ, এগুলো আমরা জানি। মনে করতে হবে যে হ্যাঁ, মঙ্গল কিন্তু আমার ডাইনে বেঁধে গেছে। তাহলে ডাইনে আগুন জ্বলছে, বা রাগ জেদ ক্রোধ চলছে, মারামারি লাঠালাঠি চলছে, তার ভিতর দিয়ে আপনার হৃদয় ধাবিত হচ্ছে। বামে কে আছে? বামে আছে বুধ। বুধের ডাইনে মঙ্গল, বামে বুধ। তাহলে মঙ্গল আর বুধের মধ্যে কোনো শত্রুতা কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে বলেন আছে কিনা? প্রধান শত্রু নাকি? মঙ্গলের প্রধান শত্রু বুধ না? হ্যাঁ গুরুজি। সুন্দর। কিন্তু বুধের তো আর শত্রু না মঙ্গল। না গুরুজি। হ্যাঁ, সুন্দর। তাহলে মঙ্গলের শত্রু, প্রধান শত্রু বুধ। তাহলে মঙ্গল বলবে যে তুমি যাচ্ছ আর একটু বুধের ভিতর দিয়ে যাও, তুমি আমার পাশ দিয়ে যেও না। এটা বলবে না? বুধকে যেহেতু শত্রু মনে করে, হ্যাঁ নিশ্চয়ই গুরুজি, বুধের এটাই দিকে বলবে। চেপে দেওয়ার চেষ্টা করবে।
তখন তার এই যে মারামারি লাঠালাঠি কাটাকাটি হচ্ছে, সেই জায়গার ভিতর থেকে যখন যাত্রা করবে, তখন কিন্তু আপনার বুদ্ধির বলে যেতে হবে। মানে বুধ ওই পাশে রয়েছে, মঙ্গলের শত্রু। তখন আমাদের ভাবতে হবে যে কিভাবে আমরা সাইড দিয়ে বেরিয়ে যাব। আমার গাড়িটায় যাতে ইট না মারে, আমার গায়ে যাতে কোনো রকমের খোয়া না মারে, আমাকে ধরেন না এসে না ধরে, আমাকে আবার ওই সঙ্গে ঝামেলায় জড়িয়ে না দেয়। তার জন্য আপনার প্ল্যান করতে হবে। যত রকম প্ল্যান করার দরকার আপনার করতে হবে। করে আপনার পার হতে হবে। পার না হলে তো আর হৃদয়ে পার হলো না। মন কিন্তু আগাচ্ছে না। হুম, ভেবে দেখুন। তারপরে এসে আমরা রবির নিচে এখানে পাচ্ছি কেতু, রেখার নিচে সবাই একটু লিখে নিন। এখানে পাচ্ছি আমরা রবি। রবি আর কেতু একে অপরের মধ্যে কোনো শত্রুতা নেই। একজন সক্রিয় রবি আর একজন নিষ্ক্রিয় রবি। মানে একটা সূর্য, অস্তগামী সূর্য, তার বা অস্তকাল সময় বা উদিত সময়, যখন প্রথম সূর্য উদিত হচ্ছে, তখন তো তার প্রখর তেজ থাকে না। আবার অস্ত যখন যায় তখনও প্রখর তেজ থাকে না। সেই তেজ হচ্ছে তেজরশ্মি বিহীন যে রবি, সেটি হচ্ছে কেতু। আর প্রখর রবির তেজ, যেমন উষাকালীন আদিত্য, মধ্যাহ্নের মার্তণ্ড। তো এই রবি হচ্ছে মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় তুখোড় আলোক রশ্মি বিকিরণ করছে। আর এদিকে হচ্ছে আলো নেই, সেই রবি আছে কেতু। আবার কেতু ষড়যন্ত্রকারী, কেতু হচ্ছে উচ্চস্থান থেকে পতনকারী, কেতু হচ্ছে দুর্ঘটনার কারক, কেতু হচ্ছে দৈব শক্তির কারক, আবার গুপ্তবিদ্যা, গুপ্ত রহস্য এগুলোর কারক। তাহলে একদিকে সে নিষ্ক্রিয় শান্ত থেকে বাধা বিপত্তি দেবে, আর একদিকে হচ্ছে নিষ্ক্রিয় থেকে সে আপনাদের গুপ্ত বিদ্যা দেবে, গুপ্ত বুদ্ধি দেবে, গুপ্ত অর্থ দেবে। মানে আপনার যাওয়ার পথকে পরিষ্কার করার জন্য গোপন পরামর্শ দেবে। যে রাজীবদের বাড়ি আপনি যাবেন, তো ঠিক আছে, আপনি এই সাইডে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে চলে যান। এই যে গুপ্ত বুদ্ধিটা দিতে আসবে, ওই কেতু কিন্তু দিতে আসবে। রবি তখন আলো দেখিয়ে দেবে, যেহেতু এই দুইজন একে অপরের শত্রু নয়। রবি তখন প্রয়োজনে অন্ধকার হয়ে গেলে টর্চ লাইটের ব্যবস্থা করবে, যে এই লাইটটা নিয়ে যান। বা একজনে একটি ছাতা এনে সেই ছাতাটা বলল যে এই ছাতাটা নিয়ে যান। আমি যখন জাপান গেছিলাম, তো তখন আমার আমরা যে হোটেলের উম, তালা লক দিয়ে আমাদের পাসওয়ার্ড দিয়ে দিয়েছিল মেইলে, ওই মেইলের পাসওয়ার্ড দিয়ে আমরা লক খোলার জন্য 2-3 বার চাপাচাপি করেছি, লক আটকে গেছে। প্রচন্ড বৃষ্টি আর প্রচন্ড ঠান্ডা, আমার জীবনের সর্বোচ্চ ঠান্ডা ওই দিন ভোগ করেছি। তো এবার লক আর খুলতে পারছি না। কি করব, ওনাদের ফোন দিয়ে পাওয়া যাবে না, মেইল করতে হবে। তো মেইল করলে মেইল উনি কখন দেখবেন তার কোনো খোঁজ নেই। গাড়ির নিচে ঢুকে গেছি, আমি গাড়ির নিচে ঢুকে যে বসে আছি, যে ঠান্ডা কমানোর জন্য। বরফ পড়া বৃষ্টি পড়ছে। তো এর ভিতর আমার সঙ্গী যিনি, উনি আসলে এদিক ওদিক করতেছে, কি করব আমরা ওই রাত্রে। রাত্র প্রায় 11টার পরে বেজে গেছে, কোথাও লোকারণ্যে মানে একজন লোক নেই। এর ভিতর স্বামী স্ত্রী দুজন ছাতা মুড়ি দিয়ে আসছেন, সংক্ষেপ করে দিচ্ছি। ছাতা মুড়ি দিয়ে আসতে আসতে ওনার সাথে তিনি কথা বললেন, আমি তো কথা বলতে পারি না। তো উনি কথা বললেন, কথা বললে উনি এসে একটু চাপাচাপি করলেন, থানায় ফোন করলেন। থানার থেকে পুলিশ আসলো, তানরা আসলেন। তানরা ওই নাম্বারে মেইল করার চেষ্টা করলেন, উনার নাম্বার নিয়ে যোগাযোগ করার চেষ্টা করলেন, পারলেন না। তখন আমাদের রাত 1টার সময় আর একটা হোটেলে নিয়ে ভাড়া করে দিয়ে দিলেন। থানার থেকে পরের দিন আমাদের ওনার সাথে যোগাযোগ করে বললেন যে এই রাতের ভাড়া ওই হোটেলওয়ালা পরিশোধ করবে। যদিও আমরা পরিশোধ করে উঠেছি, আমাদের সেই টাকা রিটার্ন দিয়ে পরের দিন এনে আবার ওই হোটেলে উঠিয়ে দিয়েছে। কিন্তু লকটা আমরা করেছি, কিন্তু উনাকে দোষী করেছে হচ্ছে আপনি মেইল কেন চেক করেননি সময়। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার ভিতর কেন চেক করেননি, আপনি যেহেতু হোটেল ভাড়া দিয়েছেন। কিন্তু হোটেলে অন্য কোনো লোক থাকে না, হোটেলে আপনার হোটেল বয় থাকে না, বা ধরেন হোটেল হচ্ছে একটি বাড়ি, দোতলা বাড়ি। ওই বাড়িটা আপনাকে হোটেল হিসাবে ভাড়া দিয়েছে। আপনি যে থাকবেন, সমস্ত বাড়ি ব্যবহার করবেন, সবকিছু ব্যবহার করে আসার সময় আবার ওই লক দিয়ে চলে আসবেন। অটো পাসওয়ার্ড লক হয়ে যাবে। তো এই যে বিষয়টি, যে আলো তখন ওই ছাতা নিয়ে যে ওই বৃদ্ধ স্বামী স্ত্রী দুজন কিন্তু আমাদের হোটেলে নিয়ে খাওয়াইছিলেন আবার, ওই রাত্রে হোটেলে নিয়ে। অর্থাৎ ওনার ছাতার নিচে আমরা 4 জনে মিলে যেয়ে তারপরে আমরা হোটেলে খেয়েছি পায়ে হেঁটে গিয়ে। উনারা বিল দিতে দেয়নি আমাদের।
তাহলে এই যে ছাতা দিয়ে সহযোগিতা করেছেন, আবার আমাদের পথ দেখিয়েছেন, আমাদের হোটেল ঠিক করে না দিলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এখান থেকে রেল স্টেশনে চলে যাব। যাবো কি করে বৃষ্টিতে? গাড়ি বুক করব কিভাবে? কিভাবে যাব? রাত 12টা বেজে গেছে, এই অবস্থানে ছিলাম। আর ওটি একটি লোকালয় এলাকা। তো এই ধরনের বিপদ আপদে পড়লে রবি কিন্তু আলো দেবে। গল্প নয়, আলোটি কিভাবে দেয়? তার রবি ভালো না থাকলে কিন্তু ওখানে আর ওই 2 জন লোক সহযোগিতা করতে আসবে না। ওই 2 জন লোক ছাতা নিয়ে আসবে না। উনরা হোটেল ঠিক করে দেবে না। উনরা নিয়ে আপনাকে খাওয়াবে না। সেখান থেকে আবার ওই অন্য হোটেলে দিয়ে তারপরে বাড়ি যাবে। এত উপকারী লোক এই জগতে পাওয়া খুব কষ্ট আছে কিন্তু। গল্পটা কেন দিলাম বুঝে নিয়েন। যার রবি ভালো থাকবে সে কিন্তু আলোর সন্ধান ঠিকই ওখানে পাবে এবং গোপন পরামর্শ দেওয়া লোকও কিন্তু পাবে। সেখান থেকে যখন অতিক্রম করবে তারপরেও কিন্তু ডাইনে কেতু থাকবে। আবার কেতু লিখুন আর এখানে শনি লিখুন। কেতুর শত্রু কিন্তু শনি, কিন্তু শনির শত্রু কিন্তু কেতু নয়। অর্থাৎ কেতুর শত্রু হিসাবে দেখছে। এখানে আপনার খাতায় লিখছেন সুন্দরভাবে অ্যারো চিহ্ন দিয়ে এভাবে লিখে দিন যে ও শত্রু ভাবে দেখে, মঙ্গল বুধকে শত্রু দেখে। এই দুটি অ্যারো দিয়ে দিন। আর এখানে মাঝখানে দিন 2 পাশে অ্যারো, যে এটা দুটোই সমান ভাবে দেখে। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হলো যে আমাদের বিষয়টা কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে। এইবার যদি হৃদয় রেখা আমার কখনো কারো হাতে বৃহস্পতির ক্ষেত্রে যায়, তখন সেই লোক ভাবুন যে আপনাদের কারোর যদি হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্রে যে থাকে, তিনি এখন ভাববেন কি, আমার এই পাশে রয়েছে রাহু আর এখানে রয়েছে বৃহস্পতি, এক গুরু আর এক চন্ডাল। এই গুরু আর চন্ডালের মাঝখান থেকে যেতে হবে। তাহলে নিশ্চয়ই সহযোগিতা গুরু করবে, চন্ডাল তো আর করবে না। কিন্তু চন্ডাল যদি করে তাহলে কিন্তু বড় কিছু করবে। আর গুরু করলে সামান্য আশীর্বাদ দিয়ে বলবে যে যাও, তোমার পথে আর কোনো বিপদ হবে না, তোমাকে বাগে নেবে না, তোমাকে সাপে কামড়াবে না, যাও আমার আশীর্বাদ থাকলো। এইবার আশীর্বাদ বড় না এই রাহু যে চন্ডাল, এই চন্ডাল যে লোভ লালসা মোহ, রাহুর যে প্রকৃতি, সেই প্রকৃতি দিয়ে সহযোগিতা করা কোনটা বড়? এটি আপনাদের অনুধাবন করতে হবে। করতে পারতেছেন অনুধাবন? এই অনুধাবন করতে করতে আপনাদের চিন্তা করতে হবে যে একজন গুরু, এখানে লিখবেন গুরু, ইনি হচ্ছে চন্ডাল। লিখে আপনারা অ্যারো দিয়ে এখানে নিবেন, তার ভিতর দিয়ে যাচ্ছে। তাহলে গেল, আমাদের হৃদয় রেখা চলে গেল। তার মানে কি হৃদয় রেখা শেখা হয়ে গেল? হয়ে গেল নাকি? হয়ে গেল তো। আর কি আর বাকি থাকলো? তাহলে হচ্ছে হৃদয় রেখা, যে মানুষের গুরুজি। হৃদয় ভালো বা হৃদয় খারাপ, হৃদয় রেখা ভাঙ্গা মানে সে হার্ট অ্যাটাক হবে বা মনে কষ্ট পাবে, তার অকালে প্রিয়জনকে হারাবে। হ্যাঁ, হৃদয় রেখা কাটা মানে এই হবে, হৃদয় রেখার নিচে করাতের মতো মানে তার শত্রু বাড়বে। হৃদয় রেখার উপরে রেখা অঙ্কিত আছে, তার মানে সেই দিকে তার একটু যশ খ্যাতি হবে বা হৃদয়ে একটু স্বস্তি পাবে। এইসবই তো বিচার বইতে গ্রন্থে। তাহলে তো হৃদয় রেখা শেখা হয়ে গেছে। আমরা তো আধা ঘন্টার মধ্যে হৃদয় রেখা শিখে ফেলেছি। এইবার আর একটু কষ্ট দেই। তাহলে আমরা এইভাবে কিন্তু এঁকে নিয়েছি, বুঝছি না? গুরুজি। হ্যাঁ বলেন। গুরুজি, এই শনি আর কেতুর এই ব্যাখ্যাটা আরেকবার একটু বললে ভালো হতো। কেতু হচ্ছে দৈব শক্তির কারক গ্রহ, আর শনি হচ্ছে কর্মফল দাতা গ্রহ। আবার শনি হচ্ছে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের কারক গ্রহ। শনি মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ তৈরি করে। তো জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তোলে। তো গড়ে তোলার ক্ষেত্রে কেতুর ভূমিকা কি? কেতু হচ্ছে বাধা দেবে। মানে শনির, কেতুর শত্রু শনি, এখানে কিন্তু বলেছে কেতুর শত্রু হচ্ছে শনি। তাহলে শনি যে আপনাকে নিখাত স্বর্ণের খাঁটি মনের মানুষ বানাবে, সেখানে কেতু কিন্তু বাধার সৃষ্টি করবে। এই শত্রু হয়ে তুই খাঁটি মানুষ বানাচ্ছিস, শত্রু হয়ে তুই কর্মফল দিচ্ছিস, শত্রু হয়ে তুই তোর বেতন দিয়ে দিচ্ছিস বা বেতনের চেয়ে বকশিস বেশি দিচ্ছিস,
শত্রু হয়ে তুই কি করছিস, যে অফিসের এতগুলো স্টাফ থাকা সত্ত্বেও একজনকে বেশি বোনাস দিচ্ছিস। এটি কি কেতু সুন্দরভাবে দেখবে? তখন কেতু কি করবে? কেতু একটা ষড়যন্ত্র এনে সামনে দাঁড় করিয়ে দেবে, যে ওর তো অমুক দোষ ছিল। কি দোষ ছিল স্যার? ওই ক্লাসের ভিডিও কিন্তু অমুক শেয়ার করে নাই। স্যার অমুক কিন্তু লিখেছে, কিন্তু ওই লেখাটায় কিন্তু তার নাম লেখেনি। যেমন আমি কালকে দেখেছি আপনার প্রতিযোগিতায় লিখেছেন, অনেকে লিখেছেন টপিকস, মেইল করেছেন সুন্দর একটি পেজ, কিন্তু কে লিখেছে, কার মেইল থেকে পাঠিয়েছেন, আমি কি মেইল খুঁজবো? সেখানে তার নাম নেই। সে কে? তাহলে লেখাটা কার নামে দেখা হবে? কে মার্কটা পাবে? সেটা কিন্তু নেই। ধরেন এ যে ধরিয়ে দেবে, সেই কিন্তু স্পষ্ট ভাষী শত্রু, নির্বাক মিত্র অপেক্ষা শ্রেয়। তার মানে ওই জিনিসটা ধরিয়ে দিয়েছে, তার মানে কি উনি কিন্তু অটোমেটিক আমাদের প্রতিযোগিতা থেকে বাদ হয়ে গেছে, কারণ উনি নাম লেখেননি। তাহলে ওই লেখাটা কার? আমি কি উনি উনি যে মেইল থেকে পাঠিয়েছে, আবার এমনও মেইল আছে যে মেইল দেখে নাম বোঝা যায় না। আপনার মেইল দেখে নাম বুঝবেন? আমাদের যে ওয়েবসাইটে যে মেইল, নাম বুঝবেন? এমন এমন মেইল আছে যে নামের কোনো অংশই নেই। যেমন আমার কিছু মেইল আছে, অন্তত গোটা দশেক মেইল আছে, ৮টা ১০টা মেইল আছে। সেই মেইল দেখে কার মেইল কোথার মেইল আপনারা কোনোদিন জানতে পারবেন না। এমন কোনো শক্তি নেই যে ওই মেইল আমার, এটা জানার আপনার ক্ষমতা আছে। জানবেন না। তাহলে কি হবে? আপনারা আমার কাছে থেকে পর্যন্ত জানবেন না, অথচ সেই মেইল কিন্তু বিশেষ বিশেষ জায়গায় ব্যবহৃত হচ্ছে, আপনারা জানেন না। কোনোদিন জানতেও পারবেন না যে ওই মেইলটা কার, কোন দেশের থেকে খোলা। যদিও বাংলাদেশের নাম্বার দিয়ে খোলা, কিন্তু বুঝতে পারবেন না। তো এই যে বুঝতে পারবেন না, অথচ এই গোপন জিনিসটা ধরিয়ে দেবে, যেহেতু কেতুর শত্রু হচ্ছে শনি। তো ধরিয়ে দিয়ে শনিকে কি করবে? আপনার হৃদয়কে কি করবে? হৃদয়ের মধ্যে শনির সাথে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দেবে। মালিকের সাথে মুনিরের একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দেবে। যখন দ্বন্দ্ব বাঁধিয়ে দেবে, তখন আপনার হৃদয়টা কেমন হবে সেটি আপনাদের অনুধাবন করতে হবে। আবার যিনি বাঁধিয়ে দিচ্ছেন উনি কিন্তু স্বচ্ছ মানুষ, ওনার ন্যায্য জিনিস, সঠিক জিনিস বাঁধিয়ে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন। তার জন্য আমি বললাম ওই স্পষ্ট ভাষী শত্রু, নির্বাক মিত্র অপেক্ষা শ্রেয়। যিনি আমার সামনে স্পষ্ট কথা বলছেন, সামনে থেকে আমার ত্রুটি ধরছেন না, তিনি হচ্ছে সেই স্পষ্ট ভাষী শত্রু। আর যিনি আমার সাথে কথা বলছেন না, যে সকল প্রতিষ্ঠান, যে সকল একাডেমি আমার সাথে কথা বলেন না, ওনরা হচ্ছে প্রতিযোগিতায় কিভাবে আমাকে ভাঙা যায়, কিভাবে আমাকে ছোট করা যায়, কিভাবে আপনাদের আলাদা করে নেওয়া যায়, এই ধরনের প্ল্যান প্রোগ্রামে ব্যস্ত। তাহলে এই শনি আর কেতুর মাঝখান থেকে আমি যখন যাত্রা করব, তখন আমার কেতু কিন্তু এই শনিকে বিষ মন্ত্র দেবে, কিভাবে আমার এই ব্যানারকে ভেঙে চুরমার করে দেওয়া যায়। যত রকমের ষড়যন্ত্র আছে সেটি কিন্তু দেবে। আর আমি যদি কষ্ট পেয়ে ওখানে থেমে যাই, তাহলে কিন্তু আমি আর আগাতে পারলাম না। বুঝতে পেরেছেন এবার? হ্যাঁ হ্যাঁ গুরুজি, বুঝতে পেরেছি। সবাই বুঝেছেন কিনা? আমরা কিন্তু সবাইকে নিয়ে যাত্রা করতে চাই। উপস্থিতির হার কম কেন, এগুলো একটি প্রশ্ন আমার থাকে, যে কেন কম। আমাদের যারা টিম লিডার রয়েছেন, তানাদের কিন্তু নোটিশ করা উচিত, যে কেন আমাদের উপস্থিতির সংখ্যা কম, কেন ঝরে যাচ্ছে, এটি কিন্তু দায়িত্ব নেওয়া উচিত। এটি বুঝবেন। নীরজ স্যার, আপনি একটু সহযোগিতা করেন, যে আমাদের হৃদয় জি রেখা স্যার। যাত্রা করেছে, তাহলে যাত্রা করে গেল, আমরা এর ভিতর থেকে গেছি, এখন কি হৃদয় রেখার বলে দিলেই বিচার শেষ? না আমরা না আরো স্যার, কিছু তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরির দিকে ঢুকবো, সেটি আমরা না স্যার, আসলে আমি ধরতে পারবো কিনা? আপনি একটু এইখানে একটু আমি বলতে চাইছিলাম স্যার। হুম। তো আমি ভাবছিলাম যে আপনার বলা শেষ হইলে আমি একটু কথা বলি। যেমন দেখেন, এত স্পেসিফিক ভাবে আপনার একটা হৃদয় রেখাকে ভাগ করা হয়েছে। আমরা যেহেতু জানি বিভিন্ন গ্রন্থে হৃদয় রেখাকে বলা হয়েছে যে বুধের ক্ষেত্র থেকে উত্থিত হয়ে সে শনি পর্বতে অথবা বৃহস্পতি পর্বতে যে রেখা শেষ হয় সেটা হচ্ছে হৃদয় রেখা। তার ভিতরে যদি এই ভাঙ্গা থাকে, তীর চিহ্ন থাকে, জব চিহ্ন থাকে, সেগুলো অশুভ। সেই বয়সগুলোতে ওই জাতকের মানসিক বা আহ
আহ, মানসিক বা বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে। এটা হচ্ছে কমন একটা বিষয়। কিন্তু এই যে দেখেন মঙ্গল বুধ রবি কেতু শনি কেতু, এই যে তিনটা পার্ট করা হয়েছে, সাথে আবার একটা অংশ বৃহস্পতির ক্ষেত্রে গেছে। তাইলে ওই জাতক যদি আমরা পার্ট করি, বুধের ক্ষেত্র থেকে উত্থিত হয়েছে, তার মানে বুধ লিড দিচ্ছে কিন্তু হৃদয় রেখা, আর মঙ্গল নিজে থেকে সাপোর্ট দিচ্ছে। সাপোর্ট দিচ্ছে কেন? যেহেতু তার পরবর্তী নিচের অংশটাই মঙ্গল রিপ্রেজেন্ট করে, তার মানে বুধ, মঙ্গল বুধকে শত্রু মনে করলেও বুধ কিন্তু মঙ্গলকে শত্রু মনে করে না। বুধ কিন্তু আমরা জানি বালক গ্রহ, সে আহ সবসময় পরাশ্রয়ী ফলদাতা, সে কিন্তু অন্যান্য গ্রহের সাপোর্ট নিয়েই নিজের কার্য সম্পাদন করে। সেই ক্ষেত্রে আমরা এখানে দেখবো যে এইটুকু অংশের ভিতরে হৃদয় রেখার কোন ধরনের কোনো সমস্যা আছে কিনা। যখন হৃদয় রেখা রবির স্থানটা ক্রস করতেছে, ঠিক ক্রস করতেছে, রবির স্থানটা ক্রস করতেছে, তার সাথে রবি এবং নিষ্ক্রিয় কেতু। গুরুজি যখন কেতুর কথা বলছেন, রবি যদি দিনে লাইট দেয় আর তার সূর্যাস্তের পর রবি কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, তাইলে সূর্যাস্তের পর তাই লাইটটা কে দিচ্ছে? অবশ্যই সেই নিষ্ক্রিয় রবি কেতু। আমরা যখন একা থাকি, আমরা যখন নির্জনে থাকি, তখন কিন্তু আমরা ভাবি, সেই ভাবনাটা কি? সেই ভাবনাটাই আপনাকে ভাবাচ্ছে কিন্তু কেতু। রবির ক্ষেত্র দিয়ে যখন আপনার রেখা প্রবাহিত হচ্ছে, তখন লাইট, ডাইরেক্ট লাইট যখন রবির দিনের বেলা লাইটটা শেষ হয়ে যাওয়ার পর যখন রাত্রি চলে আসতেছে, রাত্রি মানে নির্জনতা, রবি তার লাইট চলে গেল, কিন্তু তখন আমাকে একটা জগতে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ভাবনার জগতে। সে ভাবনার জগতে নিয়ে যাচ্ছে কে? নিষ্ক্রিয় রবি। রবি হচ্ছে আত্মাকারক, মানে আমার আমার সেলফকে নির্দেশ করে রবি সবসময়। তাহলে কেতু, রবি কেতু সম্পর্ক, এখানে দেখেন হৃদয় রেখার ভিতরে রবি এবং কেতু সম্পর্কটাই সবচেয়ে ভালো। তারপর চলে আসতেছি আমরা শনি এবং কেতু। ঠিক শনি পর্বতের নিচে শনি লিড দিচ্ছে, সেইখানেও কেতু ষড়যন্ত্র পাকাচ্ছে। গুরুজি যেটা বললেন যে আমরা ওই যে স্পষ্টবাসী শত্রু অপেক্ষা নির্বাক মিত্র অপেক্ষা স্পষ্টবাসী শত্রু ভালো। তাইলে ষড়যন্ত্রকারী যখন ষড়যন্ত্র করতেছে, শনি কিন্তু কেতুকে শত্রু মনে করতেছে না, বরং কেতুর ষড়যন্ত্র, কেতু যে ষড়যন্ত্রটা করতেছে, শনি কিন্তু তার যোগ, তার ধ্যান, তার অধ্যবসায়, তার পরিশ্রম, তার আধ্যাত্মিকতা, সেই বিষয় দিয়ে কেতুর ষড়যন্ত্রকে অনুধাবন করার চেষ্টা করতেছে, কে আমার পিছনে লেগে আছে। এই ভাবনাটা, আমাদের জাগতিক যত ভাবনা আছে, ভাবনা কিন্তু হৃদয়ে আসে। এই জন্য হৃদয় রেখা সবসময়ই একটা বিরাট ভূমিকা রাখে মানব জীবনে। হস্তরেখা থেকে হৃদয় রেখার ভালো মন্দ বিবেচনা করেই কিন্তু মানুষের মোটামুটি তার একটা চারিত্রিক বৈশিষ্ট্যের নির্দেশনা পাওয়া যায়। যখন শনির ক্ষেত্রে ভাবনা, হৃদয় রেখাটা স্পষ্ট হবে বা ভালো থাকবে, তখন কিন্তু তার ভিতরে শনির প্রভাব থাকবে, তার হৃদয়ে শনির প্রভাব থাকবে। সে অধ্যবসায়ী হবে, সে বিভিন্ন ভাবে যোগী হবে, ত্যাগী হবে। কারণ কি? সে কষ্ট পাবে, কষ্ট থেকে অভিজ্ঞতা নিতে নিতে কেতুর ষড়যন্ত্রকে সে অতিক্রম করবে। যদি সে ভালো অবস্থায় থাকে, অবশ্যই সে কেতুর ষড়যন্ত্র থেকে অতিক্রম করে একটি নির্দিষ্ট পর্যায়ে এবং নির্দিষ্ট জায়গায় সে নিয়ে যাবে। কেতুকে সে শত্রু মনে না করে, কেতুর কাছ থেকে সে শিক্ষা গ্রহণ করে, অভিজ্ঞতা গ্রহণ করে সে নিজেকে প্রতিষ্ঠিত করবে। বৃহস্পতির ক্ষেত্রে যখন হৃদয় রেখা চলে যাচ্ছে, আমরা বলি যে বৃহস্পতি দেবগুরু, আবার তার নিচেই দেখেন রাহু লেখা আছে। তাইলে অবশ্যই বৃহস্পতির ক্ষেত্রে রবি রেখা, হৃদয় রেখা গেলে বৃহস্পতির যে গুণাগুণ সেটা আমার হৃদয়ে প্রতিস্থাপিত হবে। কিন্তু রাহু কি আমাকে কোনো ডিস্টার্ব করবে না? অবশ্যই করবে। রাহু কিন্তু খুশাবে, এত ভদ্রলোক হয়ে না, এত ভদ্রলোক হয়ে কি লাভ? এত ভদ্রলোক হইলে তো তুমি জীবনে খালি গোটাই খাইবা, জীবনে খালি তোমাকে ডিস্টার্বই করবে। তাইলে তুমি এত ভদ্রলোক হওয়ার দরকার নাই। কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে যদি রবি রেখাটা, এই হৃদয় রেখাটা প্রবল হয়, তখন বৃহস্পতি উল্টো রাহুকে বলবে, তুমি আমার একটু খায় না, আমাকে ভালো থাকতে দাও,
আমি যেন আমার ভালো মানসিকতা প্রকাশ করতে পারি। তো এটা যদি আমরা অ্যালাইনমেন্ট করি, আমরা যদি এইটুক বিশ্লেষণ করি, গুরুজি যেভাবে ডায়াগ্রামটা আঁকছেন, এখান থেকে আপনারা অনুধাবন করতে পারবেন। তারপরেও আরো ব্যাখ্যা আছে, সেটা গুরুজি আপনাদের সামনে উপস্থাপন করবেন আস্তে আস্তে। স্যার, হ্যাঁ। হুম, দেখুন, আপনারা হয়তো ক্লাসকে গুরুত্ব দিতে চাইছেন না। গত ক্লাসে আমি ছিলাম না। আজকে উপস্থিতি কম হওয়ার আরো একটি কারণ এটি হতে পারে যে আপনারা অনেকে মনে করেছেন যে স্যার ক্লাস নেয় না, স্যার হয়তো আজ যে স্যারদের দিচ্ছেন তারা কি করছেন। আমি বলেছি পৃথিবী একটি ত্রিভুজ, ত্রিভুজের একটি রেখা হচ্ছে, ধরেন আমি একটি রেখা জেকে দেব স্যার, একটি রেখা হচ্ছে নীরজ স্যার। যদি দুটি রেখাকে বাদ দিয়ে দেওয়া হয় একটি রেখা দাঁড়াতে পারে না। ত্রিভুজটি কিন্তু আর থাকে না। আমি একটি রেখা, তখন একটি রেখা হয়, একটি সরল রেখা হয়। এই যে এই আমি একা। যখন এখানে জেকে দেব স্যার থাকছে তখন কিন্তু একটি কি হচ্ছে, মিনার হচ্ছে। যখন নীরজ স্যার থাকছে তখন ত্রিভুজটি পরিপূর্ণ হচ্ছে। তো এই যে পরিপূর্ণতা, এবার আমরা জেকে দেব স্যারকে, আমাকে মুছে ফেললাম। আমি মনে করি যে আমার থেকে জেকে দেব স্যার আরো বেশি ভালো বোঝাতে পারেন আপনাদের। আমার বোঝানোর ক্যাপাসিটি কম, এটা আমি মনে করি। আবার যদি আমাকে যুক্ত করে তারপরে নীরজ স্যারকে মুছে দেন, তাহলেও বুঝবো যে এখানে ক্লাসের পরিপূর্ণতা আমাদের কোনো ক্রমেই আসবে না। ত্রিরত্ন কিভাবে এই বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজি পেয়েছে, এটি আমি একমাত্র অনুধাবন করতে পারি। আপনারাও আস্তে আস্তে পারবেন। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে আহ, আমি যখন থাকি না তা বেশিরভাগ ক্লাস কি এরকম হবে কিনা। আমি যখন বলি যে জেকে দেব স্যার হচ্ছে সর্বশাস্ত্র পারঙ্গম একজন ব্যক্তি, উনার কাছ থেকে এখনো আমার শেখার কত বাকি, তাই এটা আমি বলে বোঝাতে পারবো না। আর নীরজ স্যারের কথা নাই বললাম। শুধু একদিন একটু নীরজ স্যারকে একা নিয়ে আপনারা বসেন, যদি বসতে চান তাহলে বুঝতে পারবেন। হুম, যাই হোক, আমরা বেশি জটিল করব না। বেশি জটিল করলে আপনাদের বুঝতে একটু কষ্ট হবে। তো আমরা সহজ অংশে আগে যাই। যখন আমরা হৃদয় রেখা বিচার করতে যাচ্ছি, প্রত্যেকে কিন্তু যার যার লগ্নের জায়গায় চলে যাবে, যে তার লগ্ন কি। সেই লগ্ন গিয়ে যদি আপনারা আজকের গ্রহ অবস্থান, এই গ্রহ অবস্থানে লগ্ন বসান, তাহলে আপনার মন কি বলছে এটি আপনারা বের করে ফেলবেন। যেমন দেখেন, আমি বোঝাই দিই, আমার লগ্ন হচ্ছে এই কর্কট লগ্ন। একটু অন্য কালি ব্যবহার করি, আমারটা আমি বুঝিয়ে দিই। কর্কট লগ্ন, গতকালকে আমি গতকাল থেকে প্রচন্ড ভীত, সন্ত্রস্ত এবং মানে কি করব দিশেহারা হয়ে গেছি। মানে এখনো পর্যন্ত স্থির সিদ্ধান্তে আসতে পারিনি যে কি করব। জীবনের শ্রেষ্ঠ ভয়ের একটি ভয় নিয়ে আমি ধরেন চলছি। তার ভিতর কি হচ্ছে, কেন চলছে এটি, আমার লগ্নের অষ্টমে রাহু। তাহলে আমার লগ্নের অষ্টমে রাহু এখনো মাথার ভিতর সেটি ঘুরছে। কিভাবে ঘুরছে, যে পরাজিত হব কিনা, কিভাবে আমার এই চিন্তা চেতনা ব্যর্থ হবে, কিভাবে শোক পাবো বা শোক আসবে কিনা, কিভাবে আমার ধরেন অপমান অপদস্থ হব কিনা, আমি বাধা খাবো কিনা, যাবতীয় সবকিছু কিন্তু আমার ওই অষ্টম ভাব দিচ্ছে। আমার লগ্ন মন, আমার হৃদয় রেখা, সেখানে রবি, রবি সুনাম যশ কেড়ে নেবে। রবি বুধ বৃহস্পতি যুক্ত হয়ে বসে আছে সেখানে। তাহলে রবি বুধ বৃহস্পতি, কর্কট লগ্ন সাপেক্ষে বৃহস্পতি আর মঙ্গল দুজন শুভকারক গ্রহ। এই মঙ্গল আমার দ্বাদশে ছিল লগ্নের, এখনো দ্বাদশে আছে ব্যয়ের ঘরে, শুধু ব্যয় করাবে, এ কিন্তু আর দেবে না। তো সেটি কিন্তু করাচ্ছে। লগ্নে ধনপতি রবি এবং ব্যয়পতি মঙ্গল থাকার কারণে বাসার পরিবেশ প্রচন্ড রূপে খারাপ। মানে দুজন শয্যাশায়ী, এক কথায় একজন কঠোর শয্যাশায়ী, আর একজনের অবস্থা দেখা যাচ্ছে তাকে নিয়েও ছুটতে হবে। আবার তার ভিতর আরেক জায়গায় গন্তব্য রয়েছে প্রায় 150 কিলোমিটার দূরে, সেখানে যেতে হবে, আসতে হবে, আবার এসে সন্ধ্যার ক্লাসে যোগদান করতে হবে। এটিও কিন্তু মাথায় কাজ করছে।
তো আপনারা আমারটি না শুনি আপনাদেরটা চিন্তা করুন, যে যার যে লগ্ন সেইখান থেকে দিয়ে হৃদয় বিচার করার চেষ্টা করুন। ধরুন কারো ধনু লগ্ন, মঙ্গল দৃষ্টি দিয়েছে বৃহস্পতি অষ্টমে, সে হয়তো আজকে সাহস পাচ্ছেন। যার তুলা লগ্ন, সে দেখা যাচ্ছে তার শুক্র কোথায়, শুক্র হচ্ছে দ্বাদশে, তার দেখা যাচ্ছে তার জীবন সঙ্গী নিয়ে মনোকষ্ট হচ্ছে, তার শান্তি নিয়ে বিঘ্নিত হচ্ছে, এই সকল বিষয় হচ্ছে। আমার রাশিতে রাহু, তার মানে আমাকে ধাক্কা ধুক্কা তো দেবেই, সেটি আমার মানতে হবে। এবং সেই রাশির উপরে মানে রাশির উপরে সেই চন্দ্রের উপরে রাহু দৃষ্টি দিয়েছে, এটি আমার আজকের দিন কালকের দিন পর্যন্ত চলবে। তারপরে গিয়ে হয়তো একটু স্বস্তি পেতে পারি, তা পাবো না, 5 দিনের মধ্যে পাবো না, এটা আমি জানি। যে ওর পরের থেকে যখন এখানে আসবে তখন শনি দৃষ্ট হবে, এই শনি দৃষ্ট থেকে যখন তুলায় আসবে তখন রাহু দৃষ্ট হবে, তারপরে স্বস্তি পাবো। তার মানে এই 2.5 দিন, এই 2.5 দিন, 5 দিন, আর এখানের অন্তত হাফ দিন বা আজকের দিন, এই 6 দিন এখনো আমাকে ভোগ করে যেতে হবে এই যন্ত্রণা। তো যাই হোক, এভাবে আপনারা হৃদয়কে বিচার করতে থাকুন মনে মনে, বা খাতায় নোট করে নিন যে হৃদয় রেখা যখনই বিচার করব, মন, হৃদয় মানে মন, হৃদয় মানে হচ্ছে আমার সেই মনের প্রকাশ, হৃদয় দিয়েই হচ্ছে আমার জীবিকা, কোন দিকে আমি নেব, মানে কোন সাবজেক্ট পড়বো, এই জ্যোতিষ হতে পারবো কিনা, এই যে সকল প্রশ্ন। তারপরে আমার মস্তিষ্ক আমি কোন দিকে নেব, তারপরে ধরেন আমার যোগ্যতাকে আমি কোন দিকে দেখাবো, তারপরে আমার যশ গুণ হবে কিনা, আমার ব্যক্তিত্ব হবে কিনা, সবই তো মন। তারপরে আমি যাক দুশ্চিন্তায় পড়েছি, একটু 2 ঢোক নেশা করে নেব কিনা, এগুলো আসক্তি, এগুলো কিন্তু লগ্ন থেকে বিচার করা হয়। ওই পয়েন্টগুলোকে আপনাদের নিয়ে এসে প্রত্যেকের লগ্নে বসিয়ে নেবেন। যাক, সংক্ষেপ করি আমরা এবার একটু এই হাতে আসি। যখন আমরা ভূত দেখবো, আপনারাই করে দিয়েছেন কিন্তু, আপনাদের তথ্যই কিন্তু আমি দেব এখানে। জানরা যে সুন্দর করে একটি হাত এঁকে, মানে ওই যে গ্রুপে দিয়েছিলেন যিনি, সবাই ওইটি দেখেছেন কিনা সেটির দিকে নজর দেন, প্রয়োজনে ওই ছবিটা সামনে নিয়ে আসেন। গ্রুপে যে ছবিটা অনেকে হাত এঁকে দিছিলেন না, যে এখানে বুধের সাথে কোন কোন নক্ষত্র আছে, মনে আছে? অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, এগুলো আছে না এখানে? এই বুধের এখানে অশ্লেষা, জ্যেষ্ঠা আর রেবতী, এই 3টি নক্ষত্র আছে, লিখেছিলেন না হাতে? মনে আছে কারো? যিনি লিখেছিলেন তিনি কে? ননীগোপাল হ্যাঁ রায়, গুরুজি মনে আছে। ননীগোপাল রায় মনে হয় সম্ভবত এটা দিছিলেন মনে হয়। হ্যাঁ, তাহলে ননীগোপাল রায়, আপনার ওইটা কি আচ্ছা সবাই কালেক্ট করেছেন আদৌ, না করেনি? ওটা কি প্রিন্ট দিয়ে রেখেছেন? ওটা যে কত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা কি? ও, সুন্দর সুন্দর সুন্দর, বাছাই করে দেন। তাহলে আমরা এই মঙ্গলের ক্ষেত্রে যে কিন্তু আমরা পাবো মৃগশিরা প্রথম নক্ষত্র, তারপরে চিত্রা, তারপরে ধনিষ্ঠা। তাহলে মৃগশিরা, আরে শালা, এত কি আর লিখে পড়া যায়? আপনারাও এখানে দেখেন মৃগশিরা, জ্যেষ্ঠা, ও না, জ্যেষ্ঠা না, মৃগশিরার পরে কি মঙ্গলের নক্ষত্র, মৃগশিরা, চিত্রা, হ্যাঁ চিত্রা, মৃগশিরা, চিত্রা চিত্রা স্যার, আর চিত্রা ধনিষ্ঠা। এইভাবে আপনারা চিত্রা খাতায় ধনিষ্ঠা। লিখুন, খাতায়। এই রবির ক্ষেত্রে তাহলে কি রয়েছে? ভরণী, তারপরে পূর্ব ফল্গুনী, তাই না? ভরণী, পূর্ব ফল্গুনী রবির নক্ষত্র না? তারপরে উত্তর ফল্গুনী, না সরি, ধরনা, আমার ভুল হয়ে গেছে। কৃত্তিকা, ধরণী, উত্তর ফাল্গুনী, তারপরে কি? উত্তরা আষাঢ়া। উত্তর ফল্গুনী, ও সরি, না স্যার, ও কৃত্তিকা, হ্যাঁ, কৃত্তিকা, কৃত্তিকা, উত্তর উত্তর ফল্গুনী আর ফাল্গুনী, উত্তর আষাঢ়, ইয়ে স্যার, উত্তর আষাঢ়, এই 3টি পড়বে রবির এখানে। তাহলে কেতুর এখানে উত্তর পড়বে হচ্ছে ফাল্গুনী, উত্তর আষাঢ়। অশ্বিনী, আচ্ছা মঘা আর কি মূলা। আচ্ছা, হ্যাঁ, সুন্দর। শনির ক্ষেত্রে যাবে তাহলে কি? মঘা, প্রথম মূলা, পোষা, মূলা, মূলা, হ্যাঁ পোষা, মূলাধা, উত্তর ভাদ্রপদ, পু, অ, উ, পুষ্যা, লিখে অনুরাধা, রাখেন এরকম, বা নাম্বার উত্তর গুলো লিখে ভাদ্রপদ। রাখেন। 8, 9 আর 8 17, 17 আর 8, ওই 9 আর 9 18, 18 আর 9 27, না ভুলে যাচ্ছে। 8, 9 আর 8 হচ্ছে 17, 17 অনুরাধা, হ্যাঁ 9, 26, 17 আর 9 26, 26, এই নাম্বার গুলো ওইখানে দিয়ে রাখতে পারেন, সহজ হয়ে যায়।
ছাব্বিশ ভিডিও অন করেন, না হলে 17 9 26 স্যার। কেতুর এখানে কিন্তু সেই একইটা বসায় নেবেন। এবার বৃহস্পতির নক্ষত্র যখন আপনার বসাবেন পুনর্বসু, তারপরে বৃহস্পতির নক্ষত্র বিশাখা, ওকে, রাহুর নক্ষত্র যখন আদ্রা, সাথী, পুনর্বসু, বিশাখা, পূর্ব সাথী, ভাদ্রপদ। এই তো সুন্দর। তাহলে এই নক্ষত্রগুলোর ভিতর দিয়ে কিন্তু হৃদয় রেখাকে যেতে হবে। আদ্রা, তাহলে নক্ষত্রেরও সাথী, কিন্তু একটা প্রভাব শতবিশা। থাকবে আপনার ওই হৃদয়ের উপর। এইটুকু অনুধাবন করেছেন কিনা বলেন? যে আমরা যাওয়ার পথে প্রথম কথা হচ্ছে নিচেই আমাদের 3টি গ্রহের ভিতর দিয়ে হৃদয় রেখা যাত্রা করছে, কেতু 2 জায়গায়, যেহেতু দুটি মিলে একটি, এই আর হচ্ছে বামে পড়েছে বুধ, রবি, শনি এবং বৃহস্পতি, যাদের মাথা পর্যন্ত যাবে। তাহলে এর ভিতর দিয়ে হৃদয় রেখা যাত্রা করবে। একই সঙ্গে থাকবে এর মঙ্গলের 3টি নক্ষত্র, বুধের 3টি নক্ষত্র, রবির 3টি, কেতুর 3টি, শনির 3টি, কেতুর সেই একই 3টি, এই লাল কালি দেওয়া, আর বৃহস্পতির 3টি আর রাহুর 3টি, এর ভিতর দিয়ে যাত্রা শুরু করবে। এইবার যদি আমি প্রশ্ন করি যে এখানে হৃদয় রেখাটি এখানে মুছে ফেললাম, খুব সূক্ষ্মভাবে ভাবুন, এই হৃদয় রেখাটি এখানে ভাঙ্গা, তাহলে আপনারা বলবেন, বইতে পাবেন যে হৃদয় রেখা ভাঙ্গা বা ছেদ, ছেদ মানে তার হৃদয় ভেঙে যাবে। কোন কারণে হৃদয় ভেঙে যাবে এবার বের করতে পারবেন কিনা? কোন কারণে হৃদয় ভাঙবে? হৃদয়ে আঘাত পাবে কোন কারণে? ধরেন আপনি রান্না, সবচেয়ে পুষ্টিকর খাবার দুধ জ্বালাতে দিয়েছে চুলায়, গুরুজি বুধ ও দুধ মঙ্গলের জ্বালাতে কারণে। দিয়ে আপনি অন্যদিকে বাচ্চা কান্না করছে, দৌড় দিয়ে চলে গেছেন, যারা মাতাজি আছেন তারা ভালো বুঝবে। তো চলে গেছেন, এদিকে দুধে আগুন ধরে গেছে, আগুন ধরে গিয়ে রান্নাঘর ধরে গেছে, এইবার জল দিয়ে নিভাতে গেছেন, ওই আগুন ছড়িয়ে গেছে, ধরেন ওই আগুনে আপনার অনেক কিছু পুড়ে গেছে, সারা জীবনের মনের কষ্ট নিয়ে বসে আছেন, কি হবে? অন্য জায়গা বলি, ধরেন এই কেতু আর রবি, এই কেতু আর রবির মাঝখানে এখানে ছেদ হয়েছে, তাহলে কি হয়েছে? নিষ্ক্রিয় রবি আর সক্রিয় রবি, ওই আমার মতো চাবি হারায় আমরা ওখানে রেল স্টেশনে যেয়ে রাত জেগে রাত শেষ হয়েছে, পরবর্তীতে মেইল যখন রিসিভ করবে তখন বলবে যে তোমরা ভুল নাম্বারে ডায়াল করেছিলে, যাই হোক ভুল চাপাচাপি করেছিলে, হয়ে গেছিল, এখন তোমরা আসো, আর একটা মেইল দেবে, তোমরা আবার আসো, এসে এখন ওঠো, মানে কষ্ট দিয়ে তারপরে তোমাকে আলোর পথ দেখাবে। সেটি একটি হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে যে একটি রাত এই বৃষ্টি শীতের মধ্যে একমাত্র রেল স্টেশন ব্যতি রেখে আর কোনো স্থান আমাদের জন্য ছিল না। সাধারণভাবে, অসাধারণে আপনাদের যাওয়ার দরকার নেই। যদি শনির ক্ষেত্রে এখানে ছেদ হয়, তাহলে শনি আর কেতু, সারাদিন কাজ করলাম, মালিকের কাছে বা এইচআর এর কাছে বা চেয়ারম্যানের কাছে যে বলল যে ও কিন্তু আপনার কোম্পানির ধ্বংসই চায়, ও চায় যে কিভাবে আপনার কোম্পানি আরো নিচের দিকে নেমে যায়, অমুক অমুক প্ল্যান করেছে, আপনার কোম্পানির তথ্য অমুকের কাছে বিক্রি করে দিয়েছে, এইগুলো বলার কারণে আপনার বেতনটি আটকে গেল। আবার কি হতে পারে? শনি বিরহ যন্ত্রণা, শোক, দেখা গেল বাবা মারা গেছে, মা মারা গেছে, বাবা অসুস্থ, ভাই অসুস্থ, অমুক তমুক সমুক অসুস্থ। এই যে বাবা অসুস্থ না, ভাই অসুস্থ না, স্ত্রী অসুস্থ না, সন্তান অসুস্থ, সেটি কিভাবে বুঝবো? তখন আমরা যেহেতু হৃদয় রেখা বিচার করছি, আমার লগ্ন, লগ্ন থেকে 3 নাম্বার ঘর থেকে ভাই, 2 নাম্বার ঘর থেকে অর্থ, মানে অর্থ আটকে যাবে কিনা, তাহলে 2 নাম্বার ঘরে আমার বেতন আটকে গেছে কিনা, একাদশ ঘর আমার সেই বেতন দিছে কিনা, দেওয়ার পরে ব্যাংক ব্লক হয়ে গেছে কিনা। হচ্ছে না বর্তমান সময়ে, আপনার টাকা ব্যাংকে রয়েছে, চেক দিচ্ছেন, ব্যাংক চেক পাস হচ্ছে না, হচ্ছে না? আছে কিন্তু, শুধু এটি নিয়ে ভাববেন তা কিন্তু নয়, ভাবার আরো অনেক কিছু রয়েছে এখানে। ওই যে নক্ষত্র বসিয়ে দিয়েছি আবার, তাহলে ওই নক্ষত্র যে যে রাশিতে পড়েছে সেই গ্রহেরও ইফেক্ট কিন্তু পড়বে। তখন কি হবে?
যখন এটিকে আমরা এই বৃহস্পতির ক্ষেত্রে গিয়ে সেট করে দেব, শুধু সেটটা আগে বোঝাচ্ছি। আপনারা আজকের ক্লাস যদি মনোযোগ সহকারে করেন তাহলে প্রত্যেকের হৃদয় রেখা বিচার করতে পারবেন এই পদ্ধতি হলে। আর যদি আমরা বই পড়ে বিচার করাই তাহলে দেখবেন যে 2, 4, 5 বছর ধরে আপনারা খালি বই পড়বেন, কিন্তু আসলে হৃদয় রেখা বিচার করা শিখতে পারবেন না। তো আজকের দিন শুধু হৃদয় রেখার জন্য রাখুন, 1 সপ্তাহ হৃদয় রেখার জন্য রাখুন এবং নিজেরা নিজেরা বিচার করুন। তাহলে এখানে গুরু আর চন্ডাল, গুরু চন্ডালের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিল একে অপরের শত্রু। এ তো আর বিশেষ করে আপনার মিত্র হওয়ার কোনো সুযোগই নেই। কারণ হচ্ছে দেবগুরু আর দত্তগুরু, তেল আর জল একসঙ্গে মিলিত হবে, এটা ভাবার কোনো কারণই নেই। যেমনটি ধরুন একে অপরের পরিপূরক। কিভাবে পরিপূরক আপনারা গণিতে করেছেন, যে ধরুন আপনারা আছেন বিধায় আজকে আমার ক্লাস আছে, আবার আপনারা নেই মানে আমার ক্লাস নেই। তাহলে আপনারা আমার জন্য যেমন প্রয়োজন, আমাকেও কিন্তু আপনাদের প্রয়োজন শেখার জন্য। কিন্তু এইখানে রাহু আর বৃহস্পতি সে দুইজন কি বলছে, ওর ক্লাসও না থাকুক আর ওদিকে আপনারাও ছড়িয়ে যান, এটি চাচ্ছে। তাহলে আপনাদের হৃদয় কি হবে? রাহু চাচ্ছে আপনার গোটা পরিবারের করায়ত্ত করুক, সে নিয়ন্ত্রণে নিয়ে যাক। আর বৃহস্পতি বলছে, আরে আমি তো আশীর্বাদ করেছি, শো করে আশীর্বাদ চলে গেছি। আশীর্বাদ দিয়ে ধুয়ে জল খাবেন? হুম। ধরেন এই যে আশীর্বাদ, ধরেন আমার কাছ থেকে আমার হাতটি একজনের উপরে ছিল এতদিন, সেই হাতটি উঠে গেছে, আজকে সেটা চিরতরে উঠে যাবে। আজকে শেষ সাক্ষাৎ হবে হয়তো ওনার সাথে, আর হাত থাকবে না। তাহলে না থাকলে কি হবে? আমি কিন্তু রাহু, এই রাহু আজকে সরে আসবে। তো রাহু কি শুধু ক্ষতি সাধন করে? আমি কি শুধু ওনার ক্ষতি করছিলাম? সেই ক্ষতি আজকে থেকে আর করবো না। যদি আমি ওইখানে পৌঁছাই তাহলে ওনার সাথে আমার শেষ দেখা হতে পারে, আর যদি না পৌঁছাই তাহলে দেখা গেল পরে হওয়ার সুযোগ থাকতে পারে। এই দুটির একটি আজকে হবেই। তাহলে যদি আমি ধরেন দেখা করতে গেলাম, তাহলে আমি ওখান থেকে সরে আসলাম, তাহলে রাহু সরে আসলো, তার মানে উনি তো ভালো থাকলো। কিন্তু ওনার জীবনে অর্ধেক উপার্জনের কারক হচ্ছে আমি। এটা আপনাদের সামনে তুলে ধরে দেখায় দিতে পারি। সেই অর্ধেক উপার্জন আজকে থেকে আর হবে না। তার সাক্ষী আপনাদের ভিতরে অন্তত 5 জন থেকে যাবে, আর অন্তত 20 জন জানেন আপনারা, বা এর ভিতরে 15-20 জন জানেন। তাহলে সেই জিনিসটা কি? যা হোক, ওটা আমাদের রেকর্ডের ভিতরে আর না বলি, কিন্তু নামটা জানেন, বাকি অংশ পরে এক সময় জানবেন। বিশেষ করে নীরজ স্যার খুব তাড়াতাড়ি জানতে পারবেন, আর অন্যান্যরা ধীরে ধীরে অনুধাবন করে জানতে হবে। তো এই যে বিষয়টা, এখানে হৃদয়টা কি কারণে ভাঙবে, সেই ভাঙা কিন্তু এই একে অপরের অলরেডি বিচ্ছেদ ঘটিয়ে দেবে। উপকারীর উপকার স্বীকার করবে না, আবার উপকারী উপকার করবে না। প্রত্যুপকার যদি কেউ করে থাকেন, তাহলে একজন উপকারীর উপকার উপকার করেছে তাই প্রত্যুপকার করছে, আর একজন নিঃস্বার্থ উপকারী। তো এই যে নিঃস্বার্থ পরোপকারী, আর একজন হচ্ছে এমনি স্বেচ্ছায় উপকারী। আপনারা যেমন বলেছেন আমাদের সম্মেলনে আপনারা স্বেচ্ছাশ্রম দেবেন, আজকে সন্ধ্যায় কিন্তু প্রমাণ হবে। আমরা বাছাই করে ফেলবো আজকে, যেহেতু আমাদের সম্মেলনে মিটিং রয়েছে, কে কে আপনারা স্বেচ্ছাশ্রম দেবেন। যদি স্বেচ্ছাশ্রম না দেন, যদি বুঝি যে আপনাদের মনোমতো না হচ্ছে না, তাহলে আমরা কি করব? তখন আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যারের অনুমতি চাইবো, আমাদের নীরজ স্যার জেকে দেব স্যার অনুমতি চাইবো। অনুমতি চাওয়ার পরে ধরেন আমি হয়তো একটা জিনিস তুলে ধরব, যে এটা করলে কেমন হয়। যদি আমরা পাই যে আমাদের ভোট এদিকে এসে গেছে, তাহলে দেখা গেল আমরা সেই বিকল্প পথ নেব। আর যদি আপনারা সহযোগিতা করেন, তাহলে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ধন্য হব। আর ওইদিকে আমাদের একটু কম ধন্য হব বা কম পূর্ণতা পাবে। তাহলে এই যে উপকার আর প্রত্যুপকার, দুটি মাথায় রাখবেন এই হৃদয় রেখার বৃহস্পতির ক্ষেত্রে জায়গায় গেলে। রাহু কিন্তু সকল ক্ষেত্রে যে চন্ডাল গ্রহ তা কিন্তু নয়। রাহু দিলে বড় বড় কিছু দেয়,
আবার মায়া, সব থেকে বেশি মায়া, মানে বিশেষ করে আকস্মিক চোখে জল নিয়ে আসে, এটি কিন্তু রাহু নিয়ে আসে। লটারির ন্যায় বড় বড় ধন সম্পদ প্রাপ্তি রাহুই কিন্তু দেয়। অবশ্য কেতুর সহযোগিতা ব্যতিরেকে কিন্তু দেয় না। তো কেতু কিন্তু আবার রাহুকে সহযোগিতা করার জন্য, এখানে যখন রাহু থাকে তার এক পাশে কিন্তু কেতু থাকে। ওই যে ত্রিভুজ বললাম না এক সারে নিরুৎসার, আমি এমনি বলিনি, এই গল্পটা কিন্তু এমনি বলিনি। শুধু শুধু এই নিরুৎসার যে দেব স্যারকে নিয়ে ত্রিভুজ তৈরি করেছি তা কিন্তু নয়। যখন আমরা রাহুর ক্ষেত্রে যাব তখন রাহুর বামে কিন্তু কেতু থাকবে। রাহুর, এই যে রাহু, এই পাশ যদি রাহু হয়, এই পাশে শুক্র থাকবে, এই পাশে কেতু থাকবে ত্রিভুজে। তাহলে রাহুকে ইনফ্লুয়েন্স করবে কিন্তু, যে এই যা যা দেবগুরুরে ফিসে দে ফিসে দে। আবার বলবে যে উনি তো গুরু, এই তোর মতো চন্ডাল হারামজাদা, তুই আবার ওর সাথে এই রুখতে গেছিস, উনার সাথে সম্পর্ক ছেদ করতে গেছিস। শুক্র তখন শান্তির জন্য টেনে নিয়ে আসবে। যেমন নীরজ স্যার, আমি যদি কোনো ভুল করতে লাগি, নীরজ স্যার তো অবশ্যই সেটা ঢাক দিয়ে দেবেন। জেকে দেব স্যারও কিন্তু তাই দেবেন। কিন্তু আমাদের ধরেন অন্যান্য স্যার যারা একসময় স্যার ছিলেন এখন নেই, বা অনেক সময় আমার প্রিয় জ্যোতিষ ছিলেন তারা এখন নেই, প্রিয় নেই, কিন্তু তার মতো তিনি, আমার মতো আমি। উনি হলে কি করবে? যা প্রিন্সিপালরে বাধায় দে, বৃহস্পতির সাথে দে বাধায় দে, কিন্তু দে একটা কিছু লাগিয়ে দে ওখানে। করবে না? করবে? বলেন করবে নাকি? বেশি জটিল হচ্ছে কিনা নীরজ স্যার আপনি বলেন, ক্লাস যদি জটিল হয় তাহলে সহজ করে দিই। কি করবে না? করবে করবে স্যার, স্যার। করবে স্যার। অবশ্যই করবে স্যার। হ্যাঁ বলেন। কিন্তু আমরা শিখাচ্ছি না, কিন্তু আমরা এখানে দেখেন কিছু শিখাচ্ছি না, কোনো কিছু শিখাচ্ছি না, কিন্তু আপনারা শিখে কি যাবেন যদি আপনাদের কি এইটুকু বুঝতে অনুধাবন অসুবিধা করেন। হচ্ছে এই উপমাগুলা? আমরা আর আপনাদের অনুমতি কোনো দিলে আমি কিছু একটু শিখাবো না, কথা মানে বলতে হৃদয় পারি রেখার স্যার। বিচারের কোনো কিছু শিখাবো না, কিন্তু অটোমেটিক আপনারা আজকে হৃদয় রেখা ঘরে বসে বিচার করবেন, যেটা আমাদের উচ্চতর ব্যাচের জানলে রয়েছেন। আমি বলেছি যে উনরা যদি খাবার না পায় এখান থেকে তাহলে উনরা কেন থাকবেন? তাহলে উনরা কিন্তু এখন প্র্যাকটিস করছেন, তাহলে প্র্যাকটিস করছেন, তারা আপনাদের সহযোগিতা করার জন্য রয়েছেন, উনরা কেন থাকবেন? এই জন্য আপনাদের ক্লাস একটু কঠিন হতে পারে, কিন্তু কঠিন নয়। আপনাদের তো আমি এমন কিছু লেখাচ্ছি না, শিখাচ্ছি না, কিন্তু শিখে যাবেন, অটো শিখে যাবেন। তো সেটি আপনাদের কেমন লাগে? নেন প্রেসিডেন্ট স্যার বলেন। আমি একটু দূরে চলে যাবো, আচ্ছা যাচ্ছি। হুম হুম। হ্যাঁ স্যার, আপনি একটু এক সাইডে চলে যান, আমি ওনাদের সাথে কথা বলবো, ক্লিয়ারলি কথা বলবো। হ্যাঁ, আপনি একটু এক সাইডে চলে যান। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ স্যার, সবাই? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি একটু খোলামেলা আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এক মিনিট একটু ননী গোপাল বাবু যে এই জিনিসটা আপনার দিয়েছেন সেটা দেখেন। আমি আপনাদের মতন আমিও এটা নোট করেছি, মানে প্রিন্ট আউট করেছি। নাম্বার ওয়ান, আমি সংক্ষেপে শেষ করবো আপনাদের যাতে শিক্ষার ব্যাঘাত না ঘটে সেই জন্য। আর এখানে উনি যেটা লিখেছেন সেটা দ্বাদশ রাশি, যাকে 1200 রাশি হিসাবে আপনার ওনাকে বলবো এটা সংশোধন করার জন্য। এটা অনেকে হয়তো 1200 রাশি হিসাবে চিহ্নিত করতে পারবে। ওটা দ্বাদশ রাশি, যারা বুঝার তারা বুঝবে, আর যারা না বুঝবে তারা কিন্তু ওটাকে 1200 রাশি হিসাবে ধরে নেবে। তখন একটা ইয়ে হবে। এটা ননী গোপাল বাবুকে বলেছি। এখন বিষয়ে সরাসরি চলে আসি যে স্যার যে কথাটা বলছে সেটা হচ্ছে যে রাহু এবং আপনার শনি যে কথাটা বলছে, আমি একেবারে সরাসরি আপনাদেরকে বলতে চাচ্ছি। রাহু আমার ওয়াইফের আপনার শনির অন্তরে রাহুর দশা। এখন আমার ওয়াইফের মেন্টাল আপনার মানে একটা প্রবলেম হয়ে গেছিল আমার ওয়াইফের। এত আপনার মানে আমি স্যারকেও বলি নাই,
আমি এত আপনার করছিলাম, এর মধ্যে আপনার ননী গোপাল বাবু একবার মানে ফোন দিছিল, আমি কিন্তু কোনো উত্তর দিতে পারি নাই এবং অনেকের সাথে ঠিক মতো কথা বলতে পারি নাই। আমার ব্রেন আউট হয়ে যাওয়ার মতন কথা, কারণ আমার ওয়াইফের আপনার যেহেতু এলোমেলো হয়ে গেছে, তখন আমি আমাদের আপনাদেরই স্যার বা আমাদের টিটু স্যারকে ফোন দিছি যে আমার ওয়াইফের প্ল্যানেটটা একটু দেখেন, আপনার আমার মাথা এলোমেলো হয়ে গেছে, আমি প্ল্যানেট দেখতে পাচ্ছি না, কেন এরকম। তো উনি প্ল্যানেটটা দেখেছে, দেখে আপনার আমাকে ক্লিয়ারলি বলছে এটা টিটু স্যার আসলে আপনারা জিজ্ঞেস করবেন। উনি বলতেছে যে শনির অন্তরে রাহুর অন্তর্দশা আরো 2 দিন থাকবে। আপনি স্যার যেটা আপনার মানে বলছেন যে কিছুক্ষণ আগে যে কথাটা বলছেন যে স্যারের আরো 5 দিন থাকবে, এই যে পয়েন্টেড করে কথা বলা, যে মানে উনি এই 2 দিন আমি আমার ওয়াইফকে নিয়ে ঘরে একরকম বন্দি করে রাখার মতন করে রেখেছি, যেই ওই 2 দিন চলে গেছে এখন সে খুব ভালো। মনে হচ্ছেন এটা হচ্ছে যে একেবারে আমার ঘরের কথা। তা আজকে স্যার যেটা আপনাদেরকে শিখাচ্ছিলেন এতক্ষণ ধরে, সেই জিনিসগুলো আপনারা বুঝতেছেন কিনা? এতক্ষণ তো আপনাদের সাথে কথা বললাম, এগুলোর মধ্যে আপনাদের কি প্রবলেম হচ্ছে সেটা বলেন। এই যে যে জিনিসটা ধরেন ননী গোপাল বাবু দিয়েছে, ওটা আপনারা দেখেছেন, প্রিন্ট করেছেন, ওটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, বা আজকে তো শুধু একটা রেখা, আপনাদের বুঝতে বা শিখতে বা জানতে কোথায় অসুবিধা হচ্ছে সেটা আমাকে একটু খোলাখুলি বলবেন? নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলেন। স্যার, এই স্যারে যে প্ল্যানেটটার কথা বললো, হ্যাঁ এই যে যে প্ল্যানটা স্যার আঁকছে আজকে, তো আমার হৃদয় রেখা দিয়ে ওই লগ্নটা ওখানে কিভাবে নির্ণয় করবো আমি? নাকি আজকের লগ্ন আহ, দিয়ে বিচার করতে বলছে? হ্যাঁ, আজকের লগ্ন দিয়ে আপনার চন্দ্র কোথায় আছে সেটা হচ্ছে আচ্ছা, বিষয়। তো আচ্ছা, যেহেতু আপনার মানে উনি বলছে যে হৃদয় হচ্ছে যে আমাদের মন এবং হৃদয় হচ্ছে যে আমাদের মস্তিষ্ক, বুঝতে হচ্ছেন? তাহলে আচ্ছা, আপনার রাশি যেটা, সেখানে আপনি যদি আপনার লগ্নকে নিয়ে যান, সেখান থেকে আপনার কোথায় আছে আপনার মানে হৃদয়ের চন্দ্র কোথায় আছে, সেখানে আপনি চলে যেতে পারবেন লগ্ন কোথায় আছে, যেহেতু লগ্নের আহ থেকে আমরা যেগুলো বিচার করি ওগুলো আপনি সহজে বুঝতে পারবেন। তো এখানে আপনার যেটা এই হাতটা সম্পর্কে আপনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, ওটা আগে সবাই প্রাথমিকভাবে অনুধাবন করতে পারছে কিনা, নাকি আপনার এখনো আপনার ওইরকম কিছু স্টুডেন্ট বাকি আছে যে আমরা তর্জনী আঙ্গুল চিনি না, মধ্যমা আঙ্গুল চিনি না, বা অনামিকা আঙ্গুল চিনি না, বা কনিষ্ঠ আঙ্গুল চিনি না, বা আপনার কোথায় অশ্বিনী কোথায় ভরণী কোন 27টি নক্ষত্র আঙ্গুলের কোথায় কোথায় আছে এটা আমরা জানি না, বা আপনার গ্রহগুলো কোথায় আছে এটা আমরা জানি না। এটা না জানলে স্যার যে কথাগুলো বলে যাচ্ছেন যে সিরিয়ালি, এগুলো কিন্তু খুব খুব সুন্দর কথা,